বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের রেসিপি মাটির হাঁড়িতে বানানো নতুন আলুর দম। সকালের জল খাবারে আজ এটা কিন্তু আমি পরোটার সাথে খাচ্ছি। দেখো আলুটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। সাবেকি পদ্ধতিতে বানানোর সম্পূর্ণ নিরামিষ এই আলুর দম আপনারা বাড়িতে বানান আর আমায় লিখে জানান কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আপনারা সবাই যদি সাপোর্ট না করেন তাহলে আমি কি করে আপনাদের বাড়ির মেয়ে হব। আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরও কিছু সময়ের জন্য আমরা জলেতে ভিজিয়ে রেখে দেবো। এক্সট্রা যে নোংরাটা থাকবে ভেজানো থাকলে তাতে কিন্তু সেটা উঠে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলোকে এবার আমি কিছু সময় যেহেতু ভিজিয়ে রেখেছি, এবার একটু হাতের সাহায্যে এগুলোকে করছি। দেখুন আস্তে আস্তে এক্সট্রা যে আরো ময়লা ছিল সেগুলো উঠে যাবে। দেখুন জলটা কত নোংরা হয়ে গেল। ধুয়ে রাখা আলুগুলোকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি। 1 গ্লাস জল ঢেলে দিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসাটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো আলুগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আজকে রান্নাটা আমি মাটির পটে করছি। সর্ষের তেল ঢেলে নিলাম। এদিকে তেলটা আমাদের গরম হয়ে এসেছে। জিরে, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। এদিকে ফোড়ন থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে তখন আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাটির পটেতে রান্না করার জন্য এই আলুর দম খেতে কিন্তু বেশি ভালো হবে। এবার আমি হিং দিয়ে দিচ্ছি কিছুটা, হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম। দুটো আমি একসঙ্গে বেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এদিকে আলুটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার কিছু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। শীতের দিনে কড়াইশুঁটি দিয়ে আলুর দম করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি মশলা বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে কিন্তু যেহেতু মাটির পাত্র তলা জড়িয়ে যেতে পারে। কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম। যেহেতু নিরামিষ আলুর দম তাই খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে খেতে ভালো লাগবে।
ওপর থেকে রোস্টেড মশলা ছড়িয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ আলুর দম, ঘি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু ঘি দেওয়া হয়েছে তাই ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, তাই এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখি। 10 মিনিট বাদে ঢাকাটা খুললাম। দেখুন ঠান্ডা হয়ে আলুর দমটা পুরোপুরি জমে গেছে। রংটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।